আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে জল সংরক্ষণের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হোলি বা বসন্ত উৎসবের মধ্য দিয়ে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা রক্ষা করতে হবে। কেন্দ্রীয় সরকার মাতৃভাষার মাধ্যমে চিকিৎসাবিদ্যার অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য দাবা সংস্থা আয়োজিত চেস ফর এভরিওয়ান ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায় মেহেকদীপ গোপ অপরাজিত চ্যাম্পিয়ন। দেশের বস্ত্রবর্জ্য মোকাবেলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব আরোপ করেছেন। আজ মন কি বাতের 120তম পর্বে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত বিশ্বের তৃতীয় দেশ যেখানে সর্বাধিক বস্ত্রবর্জ্য পাওয়া যায়। প্রধানমন্ত্রী হরিয়ানার পানিপথের উল্লেখ করে বলেন যে পানিপথ বস্ত্রবর্জ্য পুনর্ব্যবহার করে যোগ্য তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য হাব হিসেবে পরিগণিত হচ্ছে। কিছু কিছু এনজিও পুরনো বস্ত্র সংগ্রহ করে ব্যবহারযোগ্য করে দরিদ্রদের মধ্যে বন্টন করছে। প্রধানমন্ত্রী জল সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, গত 7-8 বছরে 11 বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি জল সংরক্ষণ করার ব্যবস্থা সম্ভব হয়েছে। এর জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী দেশের জনগণকে জল সংরক্ষণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। गर्मी का मौसम शुरू होते ही शहर शहर गांव गांव पानी बचाने की तैयारियां भी शुरू हो जाती हैं। अनेक राज्यों में वाटर हार्वेस्टिंग से जुड़े कामों ने, जल संरक्षण से जुड़े कामों ने नई तेजी पकड़ी है। जल शक्ति मंत्रालय और अलग अलग स्वयंसेवी संस्थाएं इस दिशा में काम कर रही हैं। প্রধানমন্ত্রী জনগণের প্রতি আবেদন করেন যাতে তারা যোগ ব্যায়ামকে নিজেদের জীবনে অন্তর্গত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশাল সংখ্যক যুবকেরা যোগ ব্যায়াম এবং আয়ুর্বেদকে সুস্থ থাকার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী চৈত্র নবরাত্রির সূচনায় সকলকে শুভেচ্ছা জানান। ভারতীয় নববর্ষের সূচনা উপলক্ষেও প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। দলীয় কর্মকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 120তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ রাজধানী সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। এদিকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের 10 নম্বর বুথে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজন্য আমল থেকে এই রাজ্যে হোলি বা বসন্ত উৎসব হয়ে আসছে। এই উৎসব পালনের মধ্য দিয়ে আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ধরে রাখা খুবই প্রয়োজন। আজ আগরতলার কুমারীটিলা বিটি কলেজ প্রাঙ্গণে রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার রাজরাজাদের সম্মান জানানোর পাশাপাশি জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যের মিশ্র সংস্কৃতি এতটাই সমৃদ্ধ যে তাকে আঁকড়ে ধরে আমরা গর্ববোধ করি বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক তথা পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কৈলাসহর মহকুমা ভিত্তিক দোল উৎসব আজ স্থানীয় রবীন্দ্র শিশু কাননে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রা কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় প্রমুখ। প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্রের নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে এইমসের সংখ্যা দ্বিগুণ হয়েছে, পড়ার জন্য আসন সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। बहुत बड़ा साहसिक निर्णय हमने किया। आजादी के बाद पहली बार हुआ इस देश का गरीब का बच्चा भी डॉक्टर बन सके, उसके सपने पूरे हो सके। इसलिए विद्यार्थियों को अपनी मातृभाषा में डॉक्टर बनने की सुविधा हमने उपलब्ध कराई। প্রধানমন্ত্রী এর আগে দীক্ষাভূমি পরিদর্শন করে শ্রদ্ধা জানান। শ্রী মোদী নাগপুরের স্মৃতি মন্দিরও পরিদর্শন করেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব হেগড়েকর এবং মাধবরাও গোলওয়াকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত ছিলেন। নাগপুরে প্রধানমন্ত্রী সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের লয়টারিং মিউনিশন টেস্টিং রেঞ্জ ও রানওয়ের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের বিলাসপুর যান। সেখানে তিনি 33,700
কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রী সারদা সমিতির উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় রাজধানী গাঙ্গাইল অবস্থিত রামকৃষ্ণ মিশনের প্রার্থনা গৃহে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ। শিবিরে মোট 24 জন স্বেচ্ছা রক্তদান করেন। দি বেটার ওয়ার্ল্ড অর্গানাইজেশনের উদ্যোগে ও জেলা গ্রন্থাগারের সহযোগিতায় ধর্মনগরে আজ স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চান্দ্রী চন্দ্রন। শিবিরে 16 জন রক্তদান করেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ দক্ষিণ জেলার জোলাইবাড়ি দ্বাদশ স্কুল মাঠে জাতীয় প্রাণী সম্পদ মিশনের অধীনে একদিনের প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেলার উদ্বোধন করেন। রাজ্য দাবা সংস্থা আয়োজিত চেস ফর এভরিওয়ান ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায় মেহেকদীপ গোপ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ভোকালস পয়েন্টে প্রিয়াংশু শেখর সোহাইনকে পেছনে ফেলে মেহেকদীপ খেতাব পান। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটের 2টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল হবে। নরসিংগড়ের টিআইটি মাঠে সংহতি ক্লাব খেলবে হারভে ক্লাবের বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব খেলবে মৌচা ক্লাবের বিরুদ্ধে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি20 ক্রিকেট টুর্নামেন্টে আজ মুহুরীপুর জনকল্যাণ সমিতিকে 8 উইকেটে পরাজিত করে জগন্নাথপাড়া প্লে সেন্টার। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।